কথা বন্ধ করো। তাদেরকেও আমরা যেখানে পাবো সেখানে শাস্তি করবো ইনশাআল্লাহ। আমরা মনে করেছিলাম জামাত ইসলামী ছাত্র শিবির তারা 16 বছরের গোসা খাইয়া কিছু সোজা হয়েছে, তারা তো সোজা হয় নাই। ইসলামের নাম ব্যবহার করে আমার তালামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে সিলেট এমসি কলেজে। তালামিজের ইসলামিয়ার দায়িত্বশীল কর্মী সিলেট এমসি কলেজের ইংলিশ অনার্স 3য় বর্ষের ছাত্র গতকাল রাত 12টার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো। এই আক্রমণকে আমরা মিলাতে পারি 1971-এর পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো। সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল, এই লাল সবুজের পতাকা কেড়ে নিতে চেয়েছিল, আমাদের মুখের ভাষা মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আমাদেরকে অনেকে বলেন ধৈর্য নাই, আমাদের ধৈর্য নাই। আমরা সত্য বলি, বলতে চাই, সত্যকে গোপন করতে চাই না, এই জন্য থামতে পারি না। আর তারা সত্যকে মিথ্যায় পরিণত করতে চায়, মিথ্যা বানিয়ে প্রচার করে। আমি দেখেছি গতকাল রাতে ওসমানী মেডিকেল হসপিটালে গিয়ে আমার কর্মীকে আমি দেখেছি রক্তাক্ত হয়েছে, রডের আঘাতে আঘাতে। তালামিজ কর্মী ইংলিশ 3rd ইয়ারের ছাত্র, অনার্স 3rd ইয়ারের ছাত্র, তার উপরে কেমন বর্বর আক্রমণ করা হয়েছে নিজ চোখে দেখে এসেছি। রক্ত দেখেছি, রক্ত ছুঁয়েছি, রক্ত ছুঁয়ে একাই নিজের ভিতরে এই সিদ্ধান্ত নিয়েছি, অন্তত যাই হোক ছাত্র শিবিরের এই কুলাঙ্গাররা আর কোনদিন মানুষ হবে না। এই তো ইসলামের কুলাঙ্গাররা কোনদিন মানুষ হবে না। শোনেন শোনেন সিলেটবাসী, শোনেন শোনেন শোনেন, কথা বন্ধ করো। সিলেটবাসী শোনেন, আমি এখন মরতে পারি, আমার মৌত আছে, এটা লেখা আছে, এটা সুনির্দিষ্ট করে রেখেছেন আল্লাহ তাআলা। আমাকে মামলা দেওয়া হতে পারে। শাহ ফুলতলি, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি এর কর্মীরা মামলার ভয় করে না। মামলা বাণিজ্যের কথা শুনেছিলাম গত 16 বছরে ফেসিবাদের আমলে, এখন আবার নতুন করে নব্য মামলা বাজরা সৃষ্টি হয়েছে। নব্য মামলা বাজরা মামলার প্রচার শুরু করেছে, মামলা নিয়ে তাদের খাওয়া দাওয়া শুরু করেছে। এখানে আমরা আমাদের জীবনের কোনো চিন্তা করি না, আল্লাহর পথে নবীজির মহব্বতে আমরা সঠিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা?